হ্যালো লাভলি বিয়ার্স, আমি বিপাশা বলছি বিপাশা চ্যানেল থেকে। তো আজ সারাদিনের ব্লগটা শেয়ার করলাম তোমাদের সাথে। সকালবেলা পরোটা, এখানে রুটি, সবজি আর বাঁধাকপি আলু দিয়ে ছোটো আলু দিয়ে ভাজি করেছি। দাদা ওরা বাড়িতে মানে কাজ করাচ্ছি, বাড়ি দুটো বানাচ্ছি, রুম দুটো, তার জন্য দাদা ওরা কাজ করছে, ওদের জন্য সকালের খাবারটা রেডি করছি। দাদারা এখানটায় কাজ করছে, ঘরটা মাত্র শুরু হয়েছে, ভালো করে পুরো কমপ্লিট হয়ে এলো, তোমাদের সাথে ঠিক শেয়ার করব। তো সকালে খাবারটা দিয়ে দুপুরে খাবার প্রিপারেশন করে নিলাম। এখানটা চিকেন আছে, মাংসটা মানে চামড়া দিয়ে খেতে দাদারা ভালোবাসে, তার জন্য দাদাদের জন্য চামড়া দিয়ে মাংস আনলাম। আর বাড়িতে বাচ্চারা চামড়া একদমই খেতে চায় না, ওনাদের জন্য মানে খালি নিয়ে আসছি, চামড়াগুলো আনি নিয়ে গে। তো এখন ভালো করে মাংসগুলো ধুয়ে মাংসগুলোকে ভালো করে বানিয়ে নিই। মাংস বানানোর জন্য মশলা সব কিছু দিয়ে তেলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা একটু যখন বেরোবে তখন আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তারপরে মাংসটাকে ঝোল করে বানাবো। আর এখানটা আলু টমেটো আমি একসাথেই দিয়ে দিব, যাতে আলুগুলোর ভিতরেও লবণ ঝাল এগুলি ঢুকে, আর মাংসগুলিও নিভা জালে আস্তে আস্তে করে কষাবো, যাতে মাংসগুলোর ভিতরে ভালো করে ঝাল লবণ ঢুকে। তো এখানটা দেখো মাংসগুলি বসিয়ে দিয়েছি। দাদাদের জন্য যেটা করেছি, এখানে 3জন লোক কাজ করছে ওনারা, তো ওনাদের জন্য এখানে মাংসটা বসিয়ে দিয়েছি। এখন এই মাংসটা চাপা দিয়ে রেখে বাকি আমি যেটা বাড়ির জন্য বানাবো বাচ্চাদের জন্য, ওটাও আমি বসিয়ে দিব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে থালা দিয়ে ঢেকে আস্তে আস্তে জালে এটাকে ভালো করে কষাবো। আর ওই সাইডে এটা হতে হতে ওই সাইডে আমি বাচ্চাদের মাংসটাও বসিয়ে দিয়েছি। এখানেও সেম মশলা দিয়ে একটু ঝাল কমিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা একটু তো ঝাল খায় না, দাদারা খুব ঝাল খায়, ওনাদের জন্য একটু বেশি ঝাল করে বানিয়েছি। এখানটা সব মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে মাংসটাকে বানিয়ে নেব। আর সাথে আজকে পোলাও করব। রোজ ভাত ডাল মাছ সবজি এগুলো দেওয়া হয়, আজকে বললাম না মাংস আর পোলাও করে দিই, তার জন্য আমি আজকে পোলাও আর মাংস করবো। তো এখানটা এই মাংসটা বসাইছি, এখানে ওই মাংসটাও বসাবো, দুটো একসাথে হয়ে গেলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবে আর লাইক করবে, তোমাদের লাইক আমার খুব প্রয়োজন। আর কিছু যদি মানে ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এখানে বাচ্চাদের মাংসটাও বসিয়ে দিয়েছি, বাচ্চাদের মাংসটাও ভালো করে কষিয়ে তারপর এটাকে ভালো করে বানাবো। মাংসগুলো শুকনোই বানাবো, যাতে পোলাও আছে সাথে, অত ঝোল করবো না, মানে হালকা জল দিব যাতে সিদ্ধ ভালো করে হয়, জল দিয়ে হালকা করে কষিয়ে মাংসটাকে নামিয়ে পোলাওর সাথে সার্ভ। তো এটা বলে আমার ভিডিওটা এখানটায় শেয়ার করলাম। আর তোমাদের ভালো লাগলে শেষ করলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।